স্বাগত আপনাকে শুভ্র ব্লগ চ্যানেলে। তো এই সকলে আছেন, আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ চলে এসেছি আজকে নতুন একটা ব্লগে। তো গাইজ আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি এমনই মানে আর কি অনেক আমাদের আপনাদের সম্ভবত টাইটেল বা দেখে বুঝেই গিয়েছেন যে আমি আজকে কী দেখাবো। আজকে আমি দেখাতে চলেছি সেই অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। আজকে আমি দেখাতে চলেছি মাই গার্ডেন পার্ট 6। মাই গার্ডেন পার্ট 6 চলে এসেছে। পার্ট 6 না 7 আমি ঠিক জানি না, আমার তো মনে হয় 7ই হবে, তবে সম্ভবত 6-এর সম্ভাবনা বেশি। যাই হোক, আপনার পার্ট তো আপনারা সম্ভবত দেখতেই পাচ্ছেন পার্ট 6 নাকি 7। তো যাই হোক, তো গাইজ আজকে চলে এসেছি অনেক দিন পর। এখন ভাববেন যে কয়দিন হয়েছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে গাইজ, সত্যি কথা। আর আপনারা একটু ঘোলাগুলা দেখতে পারেন, তার জন্য দাঁড়ানো ক্যামেরা পরিষ্কার করে নিই। গাইজ একটু ঘোলাগুলা দেখাতে পারে আপনারা, এটা আমার ক্যামেরায় সমস্যা, এই যে সামনে ক্যামেরায় সমস্যা, কারণ এটা ময়লা জমে গিয়েছে। তো যাই হোক, অনেক দিন পর আসলাম। তো গাইজ আজকে আমরা চলে এসেছি মাই গার্ডেন পার্ট 7 বা 6-এ। তো আজকে আমি কি দেখাবো, অনেক দিন পর আমরা মাই গার্ডেন এসে চলে আসলাম। যে এর আগের সম্ভবত যারা মাই গার্ডেন পার্ট মানে 5 অথবা 4 দেখেননি, যারা তারা এই যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা যান এবং সেই আগের ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল বুঝতে পারবেন। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, তো গাইস আজকে আশেপাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এর জন্য একটু সমস্যা। তো গাইস চলুন এখন দেখানো শুরু করি যে কী কী আমাদের বাগানে আছে, মানে বারান্দায় আছে। তো প্রথমে এখান থেকে শুরু করি আপনাদের সামনে। এটা কি আপনারা অনেকেই ভাবতে পারেন, এটা হচ্ছে গাইজ হচ্ছে কী বলে ওটাকে, নয়নতারা না, সরি, নীলকণ্ঠ ফুল। যারা জানেন, এই যে পাতা দেখে বুঝতে পারছেন সম্ভবত আপনারা, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। এই যে দেখুন, এটার বিচিও চলে এসেছে, নতুন একটা দেখেন বিচি গজাচ্ছে। ঠিক আছে, এর বিচি। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, এখন নাই আপাতত, কারণ এটা বয়স হয়ে গেছে গাছটার প্রচুর, সম্ভবত আপনারা আগে ব্লগে দেখতে নাও পারেন। আর এটা হচ্ছে গাইজ কী গাছ, এটা সম্ভবত আপনারা অনেকেই জানেন না, এটা হচ্ছে গাছ পুঁইশাক গাছ। পুঁইশাক যারা খেয়ে থাকেন তারা পুঁইশাক গাছ এটা, এই দেখুন ভালো মতো দেখুন। আর এটা হচ্ছে গাইজ মরিচ গাছ, অনেক দিন পর আপনারা সম্ভবত এটা দেখছেন। গাইজ মরিচ গাছ লাগানো হয়েছিল, কিন্তু ওইগুলো নষ্ট ছিল, এটা নতুন মরিচ লাগানো হয়েছে, নতুন মরিচ হয়েছে। আর এটা হয়েছে গাইজ কালো মরিচ, যে কালো মরিচ তো জানেনই, যে কালো মরিচ পাওয়া যায় বাজারে, সেই কালো মরিচের চারা। আর এটা হচ্ছে গাইজ নয়নতারা, লাল নয়নতারা, এই যে এটা দেখছি বুঝতে পারছেন, লাল নয়নতারা। এটা হচ্ছে দেখুন নয়নতারা গাছ, দেখতেই পাচ্ছেন আশা করি। এই যে দেখুন, ফোকাস করি, এখন দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস অনেক। আর এটা হচ্ছে গাইজ সাদা নয়নতারা। আপনারা যারা জানেন না যে এখানে সাদা নয়নতারাও আছে, আগে সাদা নয়নতারা ছিল না গাইজ। আপনারা সম্ভবত এর আগের ব্লগে দেখেছেন সাদা নয়নতারাটা অনেক ছোট ছিল, কিন্তু এখন দেখুন পুরো ফুল চলে এসেছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন একেবারে ফুল চলে এসেছে। এই যে দেখুন কত বড় হয়ে গেছে দেখুন। আর এই যে হচ্ছে আর একটা চারা। আর গাইজ এটা হচ্ছে আমাদের প্রিয় বাসলতা। এই বাসলতা অনেক দিন পর আপনারা দেখছেন, কিন্তু এখানে ফুল নেই এখন, গাইজ বাসলতা। কারণ গাইজ বাসলতা ফুল এখন তো গরমকালের সিজন চলে, তো গরমকালের সিজন শেষ, বাসলতা গাছ সব পড়ে গিয়েছে। মানে গাছ না বলতে গেলে কি বলে, ফুল গাছ। কথা একটু মিস্টেক হতে পারে, এর জন্য আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আর সব বাসলতা। আর গাইজ যারা জানেন না, এই যে একটা টমেটো গাছ, এই দেখুন গাইজ টমেটো হয়েছিল, এটা সেই টমেটো গাছটা যেটা অনেক ছোট ছিল। এই যে এটার মধ্যে টমেটো হয়েছিল, মানে এটা তো নতুন লাগিয়েছি, এর আগে তিনটা বড় বড় গাছ ছিল টমেটো হয়েছে, এত বড় বড় টমেটো হয়েছে, ঠিক আছে গেছে, এত বড় বড় টমেটো হয়েছে, লাল হয়েছে সব, মানে বেশিরভাগ পাকেনি, তবে আমরা খেয়েছি আর কি। গাছ আপনারা তো বুঝতেই পারছেন গাছের টমেটো কীরকমই লাগে। এটা হচ্ছে টমেটো গাছ। আর এটা টমেটো গাছ আপনারা দেখছেন, এই যে ফুল চলে এসেছে। টমেটো হবে কিনা জানি না, কারণ টমেটো সিজন তো শেষ প্রায়, টমেটো হবে কিনা জানি না, তবে দেখে রাখুন। এই যে এটা হচ্ছে মরুভূমির ক্যাকটাস, তবে
এটা কোন জাতের ক্যাকটাস ঠিক আমি জানি না, তবে ক্যাকটাস এটা জানি। আর এটা তো নীলকণ্ঠর গোড়া, আপনারা জানেনই, এটা নীলকণ্ঠ। আর এটা হচ্ছে তুলসী গাছ। এটা দুইটা তুলসীর গাছ চারা হয়েছে। আর অনেকে বলতে পারেন যে বড় তুলসী গাছটা কই, বড় তুলসী গাছটা আমরা আর কি কেটে ফেলেছি, ওটা বয়স হয়ে গিয়েছিল, যেন আমরা কেটে ফেলেছি ওটা। মাই গার্ডেন ব্লগ আনার এটাই কারণ ছিল। যদিও এখন বহু কয়েকটা জিনিস আসে যেগুলো নেই, মানে আর কি নেই বলতে কি মানে সেরকম নেই, আমি সেটা বোঝাতে যাচ্ছি না। নেই বলতে মানে तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমরা সেগুলো কেটে ফেলেছি, কারণ ওটা সিজন শেষ হয়ে গিয়েছে। আমরা টমেটো গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ লাগিয়েছিলাম। বেগুন হয়েছে এত বড় 16 বেগুন। কিন্তু এই বেগুন গাছ, তারপর টমেটো গাছ, এগুলো সব এখন সিজন শেষ, তাই এগুলো উঠেই ফেলেছি। হয়েছিল অনেক কটা হয়েছে, আপনাদের ছবি দেখাচ্ছি, সেই ছবি আমি দেখাবো যে কত বড় বড় টমেটো। আর মানে টমেটো বেশি বড় না, এটা দেশি টমেটো, এর জন্য একটু ছোট, তবে যাই হোক। আর তবে বেগুন হয়েছিল এত বড় বড়, সেই বেগুনও আমরা খেয়েছি। আপনাদের সব ছবি দেখাবো, এখনই দেখাবো। আর এই দেখুন, এখন গাইস এটা ভাববেন এটা কি, এটা থাকছে একটা সারপ্রাইজ হিসেবে, কারণ সব যদি দেখাই ফেলাই তাহলে অনেক সমস্যা। তবে আপনারা একটা জিনিস গেস করে রাখুন, বিদেশি কোন ফল হতে পারে বা কোন ধরনের জিনিস হতে পারে যেটা লাল, আর সেটা খেতে একটু টকটক আর খুব ভালো লাগে, লাল হয়, এতটুকু। যারা গেস করতে পারবেন তারাই সম্ভবত এই যে এই মানে আর কি গাছটার কথা সম্ভবত বুঝতে পারবেন, ঠিক আছে। আর একটা উদাহরণ, এই যে এখানে পলিথিন লাগানো, এটা এই পলিথিন লাগানো, ওটার মধ্যে কী গাছ থাকতে পারে বা আপনাদের আইডিয়া আছে আশা করি, কারণ এটা একটা সারপ্রাইজ হিসেবে থাকবে, এটাই বলছি। দেখুন এটা হচ্ছে একটা পুঁইশাক গাছ, এই দেখুন এটাও একটা পুঁইশাক গাছ যেটা হচ্ছে। আর এই যে এখানে একটা পুঁইশাক গাছ হচ্ছে, এই যে আচ্ছা। আর এই দেখুন এটা হচ্ছে একটা মরিচ গাছ, কালো মরিচ যেটা বললাম, কালো মরিচ দুটো হয়েছে, কালো মরিচ দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে নয়নতারা, আর এটা সব লাল নয়নতারা। এই দেখুন নয়নতারা ফুল আরো লাল হয়, এই দেখুন ভিতরে দেখুন কত লাল হয়েছে, দেখুন, ওরে বাবা, দেখতেই পাচ্ছেন। আর ওখান থেকে অনেক ফুল গিয়েছে, ওই যে ফুল আছে, ওই যে। তো গাইজ আশা করি এগুলোই দেখালাম আপনাদের। হ্যাঁ, আর গাইজ অনেকে ভাবছেন যে ঘরে বসে ব্লগ করা হচ্ছে, বাইরে যাও করবো গাইজ, তবে একটু সময় লাগবে আর কি, যখন বাইরে কোথাও বেড়াতে যাবো তখন করবো। আর এখন তো আমার একটু বেশি চাপ আছে পড়াশোনার, কারণ সামনে পরীক্ষা, প্রথম সাময়িক সিটি পরীক্ষা হয়ে গেল আমাদের। এখন ভাববেন যে সিটি পরীক্ষা আবার কোন থেকে আসলো। সিটি পরীক্ষা আসলে গাইজ আমাদের 7 উঠেছি না, এর জন্য আর একটা আলাদা সিটি পরীক্ষা আছে, সেটা নাই। তবে এটা ভেবে না যে আমি এখন 4-এ, এখন আমি 7-এ পড়ি। তো কি বলবো, বিল্ডিংয়ের কাজটা দেখুন, জাস্ট কাজটা দেখুন, বিল্ডিংয়ের কাজটা প্রায় হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই দেখুন পুরো আমাদের শহর, এটা বারান্দা থেকে আমাদের শহরটা আরো সুন্দর দেখায়। এটা আমাদের পুরো শহর, কি বলবো, বলার মতো না। তো গাইস, তো আপনাদের সামনে দেখা হচ্ছে কোনো নেক্সট টপিকে। আর আজকে ব্লগটা আপনাদের সামনে কেমন লাগলো অবশ্যই বলবেন। প্রায় 9 মিনিট না 9 মিনিট 30 সেকেন্ডের ভিডিও হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লং ভিডিও হয়ে গেছে, কারণ শর্ট ভিডিও করা লাগে, আপনারা সম্ভবত আমার ভিডিও বেশি দেখেন না। আমি এটা বলছি না যে আপনারা একদম দেখেন না, আপনারা দেখেন, তবে গাইজ আমাদের পাশে থাকেন গাইজ। আমি নতুন ভিডিও আনবো, আমি সত্যি বলছি, এবার আমি ইন্টারেস্টিং ভিডিও আনবো। কোনো ধরনের আপনারা সম্ভবত ভাবেন যে কী সব ভিডিও বানাও ঘরের মধ্যে বসে, আমি বানাবো, ভালো ভিডিও বানাবো। তো গাইজ ভালো থাকি, আর বক না করি, আপনাদের বক সম্ভবত আমার ভালোই লাগছে না। আপনারা সম্ভবত এখন বিভিন্ন কাজ আছে আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টপিকে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সিউ। আর নেক্সট টপিকে কোন ব্লগ আনবো অবশ্যই বলবেন আপনারা সবাই, আমি সেটা আনার চেষ্টা করব। কমেন্টে অবশ্যই বলেন, আর আমার ভিডিওটা দেখেন গাইস, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টপিকে। তার আগে একটু বাগানটা দেখে নিন, বাগানটা দেখুন।
তো guys, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট হবে গিয়ে, ততক্ষণ বাই বাই, টাটা, সি ইউ। আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যে কারণ আপনাদের ছোটো ভাইয়ের পাশে আপনারা একটু থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট হবে, ততক্ষণের জন্য বাই বাই, নমস্কার।